চুপড়ি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এরপরে 5 থেকে 7টা গুন্ডা এসে তাকে মেরে তার জামা তার টি-শার্ট ছিঁড়ে ফেলেছে। সে তাকে প্রতিহত করতে গিয়ে তারপর সে তাদের উপর চড়াও হয়েছে, ঠিক কিনা বলেন? কোন মিডিয়ার ভাই বলতে পারবেন কালকে পুলিশের হাতে লাঠি ছিল? বলতে পারবেন? তারা টিয়ার গ্যাস মেরেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, তাদের উপর লাঠি চার্জ করেছে। এই না করার কারণে কি হয়েছে আপনাকে একটা মনে করিয়ে দিতে চাই। বদমাইশের বিরুদ্ধে চুমু দিয়ে রাজনীতি করা চলে না, চলে না। বিচার চাই, শাহবাগীদের বিচার চাই। আমরা জবাইও দেব না, ফাঁসিও দেব না, এগুলো শাহবাগীদের কাজ। বিচার করব, বিচার ইনশাআল্লাহ। বাংলাদেশে এখন পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে যত ধর্ষণ হয়েছে সবগুলো ধর্ষণের বিচার সরকার কিন্তু প্রত্যেকজন ধর্ষককে গ্রেফতার করেছে। তারপরেও এই ধর্ষণের বিরুদ্ধে যখন আমাদের বোন আসিয়া যখন আহত হয়, যখন ধর্ষণের শিকার হয়, এই বাংলাদেশের আপামর জনসাধারণ কিন্তু রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানিয়েছে এবং আন্দোলন করেছে। তার প্রেক্ষিতে ইন্টারিম সরকার সে কিন্তু পদক্ষেপ নিয়েছে। তারপরেও এই বাংলাদেশের সরকার যখন এই বিরুদ্ধে যখন পদক্ষেপ নিল, তারপরেও যারা এসে এই ধর্ষণকে ইস্যু করে, যারা শাহবাগ কায়েম করেছে, যারা এই শাহবাগে দাঁড়িয়ে বিচার না চেয়ে ফাঁসি চেয়েছে, যারা শত শত আলেমকে দাড়ি জঙ্গি বলা লেজিটিমেট করেছে, যারা দিনের পর দিন আয়নাঘরকে লেজিটিমেসি দিয়েছে, যারা দিনের পর দিন মানুষকে যারা লেজিটিমেসি দিয়েছে, তাদেরকে মাঠে নামিয়ে আমরা বিচার চাই এবং এই প্রশ্নের আমরা উত্তর চাই যে তাদেরকে কারা মাঠে নামিয়ে বাংলাদেশের পরিস্থিতি আরো স্থিতিশীল করার চেষ্টা করছে। শাহবাগ ভুয়ের চিন্তা ভাবনা করেন তাহলে আপনি ভুয়ের জগতে বাস করছেন। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা শাহবাগ হতে দেব না।